আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। দেখতে দেখতে আজ জিলহজ মাসের 3 নম্বর দিনে বা তৃতীয় দিনে আমরা পৌঁছে গেছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে। যারা রোজা আছেন, আমি জানি অসংখ্য দিনী ভাই বোন আমার রোজা আছেন। আজ বৃহস্পতিবার আসরের পরে যদি আপনারা ছোট্ট এই দোয়াটি মাত্র 11 বার পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের চাওয়া পাওয়া ইনশাল্লাহ অপূর্ণ রাখবেন না। আমি আশা করি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে নিয়ম মেনে আমল করলে আজ রব্বুল আলামিন আপনার মনের নিকাশা পূরণের সুসংবাদ দেবেনই দেবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। জিলহজ ইসলামের অন্যতম সম্মানিত ও ফজিলতপূর্ণ একটি মাস, যা আমাদের মাঝে নিয়ে আসে পবিত্র হজ ও মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত কুরবানি। পবিত্র কোরআনে এই মাসের প্রথম 10 রাতকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। বছরের অন্যান্য সাধারণ দিনের তুলনায় জিলহজের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। আল্লাহ তাআলা সূরা ফজরে এই 10 রাতের কসম খেয়েছেন, যা এর শ্রেষ্ঠত্বের এক অনন্য নিদর্শন। আমরা 10 দিনে 10টি ভিডিও দেব বলে আপনাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আল্লাহ চাহে তো এরকম প্রতিদিনই আমরা নতুন আমলের ভিডিও প্রতিদিন এই সময় অর্থাৎ আসরের নামাজের আগেই আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা আসরের নামাজের পরে আমলটি সম্পর্কে জানতে পারেন। দেখে দেখে স্ক্রিনের মধ্যে দোয়াটি লিখে দেব, যাতে করে আপনারা দেখে দেখে মোবাইলে ছবি উঠায় নিয়েও পড়তে পারেন। তাই আগামীকালকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ইনশাল্লাহ পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির নিচেই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে আমি যেভাবে চাপ দিলাম এভাবে চাপ দিয়ে রেখে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর নিকট বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি প্রিয় এবং সওয়াবের। সহিহ বুখারী শরীফের 969 নম্বর সহিহ একটি হাদিস। এই জিলহজ মাসের আজকে তৃতীয় দিন দিনী ভাই বোনেরা এবং বৃহস্পতিবার। রোজা এমনিতেই আমরা বৃহস্পতিবার সাপ্তাহিক রোজাগুলো রেখে থাকি, কারণ সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন এই বৃহস্পতিবারকে বলা হয়। কারণ জুমাবারের পূর্ববর্তী বা আগের দিন হয়, এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম দিনী ভাই বোনেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না। অত্যন্ত পাওয়ারফুল তাই এই দিনটি দিনী ভাই বোনেরা। উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। সুনানি ইবনে মাজার একটি হাদিস। তাই আমরা যদি পারি রোজা রেখে আমলটি করব, যারা রোজা নেই তারাও অবশ্যই আমলটি করবেন। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু ও অভিভাবক হলেন মহান রব আল্লাহ তাআলা। তাকে তার ইসমে আজমের নামে ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। বান্দা যদি তাকে ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কোনো কিছু সাহায্য চায়, তিনি ওই বান্দাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন, বান্দা যাতে আল্লাহ তাআলাকে তার ইসমে আজমের মাধ্যমে ডাকে এবং সাহায্য প্রার্থনা করে। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এরূপ বলতে শুনলেন, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছে তিনি ভাই বোনেরা, এই দোয়াটি পড়তে শুনলেন। আমি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি আরবি বাংলা উচ্চারণ সহকারে, যাতে আপনারা সহজেই দেখতে পান এবং দেখে দেখে পড়তে পারেন, ছবি উঠায় নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন। কয়বার পড়বেন, কিভাবে পড়বেন কিছুক্ষণের মধ্যে নিয়ম সহকারে বলে দেব। এই নিয়মে কিভাবে দোয়া করবেন সেটাও বলবো। রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়াটি দেখে দেখে হলেও পড়বেন দিনী ভাই বোনেরা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত এই দোয়াটি আপনাদেরকে 3 বার পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা। কোনো সমস্যা নেই, নিয়ম বলার সময় আমি দোয়াটি আবারও বলে দেব কিভাবে আমলটি করবেন এবং আবারও দেখায় দিব। আপনারা চাইলে তখন স্ক্রিনশট নিতে পারেন, ছবি উঠায় নিতে পারেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি এক, অনন্য, মুখাপেক্ষীহীন ও অন্যদের নির্ভরস্থল, যিনি জনকনন জাতন হন এবং যার কোনো সমকক্ষ নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় সম্মানিত নামের সঙ্গে ডাকলো।
যা অর্থাৎ ইসমে আজম দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে তিনি তাকে তা দান করেন, এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দেন। তিরমিজি এবং আবু দাউদ মিশকাতেও রয়েছে তিনি ভাই বোনেরা। অর্থাৎ আমাদের উচিত হবে এই ইসমে আজমের সঙ্গেই আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে আমাদের মনের যত নেক ও ভালো চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরা। নিয়মটি হচ্ছে আপনি যখনই আমলটি করবেন, বিশেষ করে যেটি বললাম আপনাদেরকে যে জিলহজ মাসের আসর থেকে শুরু করে আপনারা ইফতারের আগ পর্যন্ত যদি রোজা রাখেন তাহলে ইফতারের আগেও করতে পারেন, অথবা আপনি আসর থেকে ইফতার বা মাগরিবের আগ পর্যন্ত আমলটি করলেই হবে। প্রথম কাজ হলো দরুদের আমল করে নেওয়া, কারণ দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না দিনী ভাই বোনেরা। আমি প্রত্যেক ভিডিওতেই বলার চেষ্টা করে থাকি আমরা আগে দরুদ পড়বো 11 বার, তারপরে দোয়াটি 3 বার পড়বো। কারণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ আপনার করা সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না দিনী ভাই বোনেরা, এবং এই দোয়া কবুলও হবে না। আল্লাহ তাআলার কাছে যদি আপনার দোয়া নাই পৌঁছায় তাহলে কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই আমাদের প্রথম কাজ হবে যখনই আমলটি করব কম করে হলো 11 বার দরুদে ইব্রাহিম পড়ে নিব, অথবা ছোট দরুদ যেগুলো আছে যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার পড়ে নিব। আমি আবার বলছি 11 বার পড়ে নেওয়ার পরে কম করে হলেও 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পড়ে দুখানা হাত তুলবেন, হাত তুলের সাথেই আল্লাহর প্রশংসা করবেন। চাইলে হাত তোলার সাথে সূরা ফাতিহা বলতে পারেন, অথবা আলহামদুলিল্লাহ শুধু বলে হাত তুলতে পারেন। তারপরে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক ইসমে আজমের নামের ওসিলায় আপনি যে দোয়া করেছেন সেটা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে বলবেন যে আল্লাহ তোমার এই ইসমে আজমের নামের ওসিলায় তুমি আমার মনের এই অমুক নেক আশাটি পূরণ করো, আমাকে নেক সন্তান দান করো, অভাব অনটন দূর করো, পরিবার সংসার রিজিকে বরকত দান করো, আমার পরীক্ষায় ভালো রেজাল্ট তুমি কুদরতি সাহায্যের মাধ্যমে হলেও করে দাও, এবং আমার পরিবার সংসারে যারা অসুখ বিসুখের মধ্যে আছে, দুশ্চিন্তার মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, সমস্ত প্রকার পেরেশানি দুশ্চিন্তা আল্লাহ তাআলা তুমি আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো। এভাবে আপনারা দোয়া করতে পারেন। বিশেষ করে আমার সম্মানিত মা ও বোনেরা যারা বিভিন্ন পেরেশানি থাকেন, শারীরিক অত্যাচারের মধ্যে থাকেন, অশান্তিতে থাকেন, পারিবারিক অশান্তিতে থাকেন, নেক সন্তানের জন্য অশান্তিতে থাকেন, আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলুন। আজকে আমি যেভাবে বললাম সেভাবে আপনি মন থেকে নিয়ত করে আমলটি করুন। আমাদের খুব জানার ইচ্ছে আপনাদের যার যার মনে নেক আশাগুলো পূরণ হচ্ছে। আমাদের প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা যেরকম জানিয়ে দিচ্ছেন এই আমলটি অমুক দিন করে নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছি, এরকম হাজার হাজার মা ও বোন কমেন্টে জানিয়ে দিচ্ছেন। ঠিক সেরকম আমরাও চাই এই চ্যানেলেও আমাদের দিনী ভাই বোনেরা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমলগুলো করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের মনে নেক আশা পূরণ হয়েছে। তাহলে আপনাদের সেই আমলের ভিডিওটি নিয়ে আমরা আবারও নতুন করে আমাদের দিনী নতুন ভাই বোনদের জন্য বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব, নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই অনুরোধ করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সর্বপ্রথম কাজ হলো নিয়ত করে আমল করা। তাই প্রত্যেকের ভিডিওটিতে অন্তত আমিন লিখে নিয়ত করে আমল করুন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। নতুন প্রতিদিন যে ভিডিওগুলো আমরা দেব 10 দিনে 10টা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজ 3 নম্বর ভিডিও। আগামীকালকের ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আমি যেভাবে এই সাবস্ক্রাইব লেখাটিতে চাপ দিলাম এই লেখাটি বা এই বাটনটি এই ভিডিওটির নিচে আছে, দেখলেই পেয়ে যাবেন। অন্তত একবার চাপ দিয়ে রাখুন, তাহলে নতুন ভিডিওটি আপনি পেয়ে যাবেন। আমরা মন থেকে দিল খুলে দোয়া করি যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন রব্বুল আলামিন যেন আপনাদের মনে নেক আশা, আপনাদের সমস্ত প্রকার চাওয়া পাওয়া পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।